শেফ একটি রেস্তোরাঁয় চাকরির পরীক্ষা দিতে গেলেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিল এক তরুণ ছেলে। ছেলেটি একটি পাফার ফিশ ধরে অত্যন্ত নিখুঁতভাবে সূক্ষ্ম টুকরোয় কেটে ফেলল। এবার শেফের পালা। তিনি একটি সিব্রিম মাছ নিলেন এবং সেটির পিঠ চিরে পাতলা স্লাইস করে ফেললেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাছটি তখনও বেঁচে ছিল এবং সাঁতার কাটছিল, যদিও তার শরীরে কেবল হাড় অবশিষ্ট ছিল। মাছটি যেন কোনো যন্ত্রণাই অনুভব করছিল না। রেস্তোরাঁ মালিক শেফের রান্না বেশি পছন্দ করলেন। ছেলেটি জানতে পারল যে শেফ আসলে বরফের তৈরি ছুরি ব্যবহার করেছিলেন। সে মুগ্ধ হয়ে শেফের শিষ্য হতে চাইল। এদিকে শেফের প্রতিভা দেখে রেস্তোরাঁটির প্রধান শেফ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করলেন এবং তাকে রান্নার প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানালেন। শর্ত হলো যে হারবে সে রেস্তোরাঁ ছেড়ে চলে যাবে। এবারের বিষয় ছিল গোলাপি হাঁস। শেফ ওই ছেলেটিকে তার সহকারী হিসেবে নিলেন এবং দ্রুত রান্না শেষ করলেন। বিচারক মেয়েটি যখন হেড শেফ রান্না করা হাঁসটি খেলেন, সেটি তার কাছে খুব সুস্বাদু মনে হলো। এবার আমাদের শেফের পালা। মেয়েটির মনে হয়েছিল হাঁসটি হয়তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু স্পর্শ করতেই তার হাত পুড়ে যাওয়ার উপক্রম হলো। মুহূর্তেই হাঁসটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো এবং চমৎকার সুগন্ধে চারপাশ ভরে গেল। আসলে শেফ হাঁসটিকে মোল্ড সুগার দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন যাতে সেটি ঠান্ডা না হয়। মেয়েটি এক টুকরো মুখে দিয়েই স্বাদে দিশেহারা হয়ে গেল। হেড শেফও তখন ওই রান্নার একটি টুকরো খেলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে নিজের হার মেনে নিলেন। তিনি জানতে চেয়েছিলেন এটি কিভাবে রান্না করা হয়েছে। জানা গেল শেফ রান্নার সময় একবারও ছুরি ব্যবহার করেননি, কারণ ছুরি মাংস স্পর্শ করলেই হাঁসের আঁশগুলো ভেঙে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায়। তাই শেফ তার শিষ্যকে হাতের তালু দিয়ে হাড়গুলো ভাঙতে বলেছিলেন। শেষ পর্যন্ত হেড শেফ চিরতরে রেস্তোরাঁ ছেড়ে চলে গেলেন এবং আমাদের এই মাস্টার শেফ নতুন হেড শেফ হিসাবে নিযুক্ত হলেন।